এই সমাজে এমন সব ঘটনা ঘটছে যা আমাদের মনোজগৎকেই নষ্ট করে দিচ্ছে। আমরা হয়ে উঠছি হিংস্র, প্রতিহিংসা পরায়ণ। আমরা চাই জনসম্মুখে শাস্তি। আমরা শুধু কথার কথা বলছি না, আমরা করছি। আমরা আইন নিজের হাতে তুলে নিচ্ছি। আমরা বিচার করছি রাস্তায়, বাজারে, অলিতে গলিতে। এটাকে বলে গণপিটুনি, ইংরেজিতে বলে মব জাস্টিস। কিছুদিন আগে কিশোরগঞ্জে এক বাবা সোহেল মিয়া তার 3 বছরের মেয়েকে নিয়ে গণপিটুনির শিকার হলেন। শিশুটি যে তার নিজের সন্তান সেটা বলারও সুযোগ পাননি হয়তো। ছেলে ধরা সন্দেহে তাকে গাছের সাথে বেঁধে পেটানো হলো। কেউ কেউ আবার শিশু অপহরণকারী বলে ভিডিও ছড়িয়ে দিল সোশ্যাল মিডিয়ায়। ভাগ্য ভালো সেদিন পুলিশ এসেছিল, না হলে আমরা তাকেও হয়তো চরম সাজাটাই দিয়ে ফেলতাম। গাজীপুরে এক ইমামকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে ধর্ষণের অভিযোগে। পরে জানা যাচ্ছে এটা নাকি পূর্বশত্রুতার জের। এ এক অরাজকতা। আজ মজা নিচ্ছি, কাল নিজের শিকার হব কিনা কে জানে। অপরাধের মাত্রা বিচার করে সাজা দেওয়ার যোগ্যতা কি আমাদের আছে? আচ্ছা, ধরেই নিচ্ছি সে যোগ্যতা আমাদের আছে, তাহলে আমার অপরাধের সাজা দেওয়ার যোগ্যতাও নিশ্চয়ই আরেকজনেরও আছে। সেই ব্যক্তিও যদি আইন নিজের হাতে তুলে নেয়, সেই ব্যক্তিরাও যদি সবার সামনে আমাকে সর্বোচ্চ সাজাটাই দিয়ে ফেলে, তখন আমি কি করব? এই প্রশ্নটা আপনাদের উদ্দেশ্যে রেখে গেলাম।